নবজন্ম লাভ হয়, এটা বলার একটা ভঙ্গিমা। নতুনভাবে জন্ম হয়, অর্থাৎ আমাদের কি হয়, পুনর্জন্ম হয়, নতুন জন্ম হয় না, রিপিট। আমাদের জন্ম রিপিট হতে থাকে। একদিকে দেখলে আমাদের তো নতুন জন্ম সম্ভবই নয়, কারণ আমরা সেই আদি সনাতন। নতুন কি জন্ম হবে? সে ব্যক্তিতে তুই একই। সে যে ছোট ছিল, ছোটবেলাতে লাল প্যান্ট পছন্দ করত, আজকে সেই ইয়েলো টি শার্ট পছন্দ করে হয়তো। কিন্তু 100% শিওর আমিই পছন্দ করতাম আর আমিই পছন্দ করি। পছন্দ কত বদলে গেছে, কিন্তু আমি শিওর যে আমি পছন্দ করতাম বা অপছন্দ করতাম। আমি ছোট থেকেই শাক খেতে পছন্দ করি না, এই ধরে নিই কথাটা উদাহরণ। তাহলে আমি দাঁড়িয়ে আছি, নাহলে এই পছন্দ অপছন্দের সাক্ষী হওয়া যেত না। তো আমি দাঁড়িয়ে আছি, আর কি ঘটছে, বারবার পুনঃ পুনঃ জন্ম ঘটছে, নতুন নতুন জিনিস আসছে। কিন্তু মুশকিল হলে সাধারণ মানুষের নতুন জীবন আর হয় না, তার পুনর্জন্ম হয়, নবজন্ম হয় না। কেন হয় না? আমরা আলোচনা করছি কনসেপ্ট। সেই তোমাকে কবে থেকে পই পই করে বলছি এটা করো না, সেই কবে থেকে সেই পুরনো জিনিস আওড়ে চলেছি। আমরা পুরনো জিনিসকে আওড়ে আওড়ে চলতে চাই। আমরা ফ্রেশনেস অফ কামনা দেখি না, আমরা জুড়ে 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 দেখি। আমরা ফ্রেশ বাঁচিও না, আসে প্রত্যেক মুহূর্তে ফ্রেশ। এই যে আপনারা বসে আমাকে দেখছেন, আমি বদলাচ্ছি আর আপনারাও বদলাচ্ছেন, কিন্তু আপনারা অ্যাজামশন নিয়েছেন সেই মহারাজই বসে আছেন, আর আমি অ্যাজামশন নিয়েছি সেই শুভশ্রীমা, সেই চৈতি বা সেই আকাশ, এরাই আছে। এই অ্যাজামশনের জন্য আমরা একে অপরকে ডিটেক্ট করতে পারছি। বুঝতে পারছেন তো? আপনারা যদি সবাই পিঠ দেখিয়ে বসেন, ডিটেক্ট করা কঠিন হয়ে যাবে, কারণ ফেসের অ্যাজামশন আছে, পিঠের কোনো অ্যাজামশন নেই আমার কাছে। পিঠ সবার সমান, তাই না? ঠিক তেমন হিসাব মতো দেখুন, দুটো চোখ সবার সমান, তো সবার দুটো চোখ আমি ডিটেক্ট করছি কি করে? আপনাদের গায়ের যে রং, সেটা একে অপরের সাথে অনেকের মিলে যাবে, তাহলে দুজনকে ডিটেক্ট করছে কি করে? কারণ আমরা কনসেপ্ট বানাতে পারি, আমাদের মন ধারণা বানায়, ছবি বানায়। ঠিক যেমন মৌচাকের উদাহরণ আছে শাস্ত্রে, মৌচাক যেমন মধুই রাখে কিন্তু খুব 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 করে রাখে এবং সেও থাকে, সেরকম আমাদের মাথার মধ্যে এরকম মৌচাকের মতো যেন খোপ আছে, এবং তার মধ্যে এক একটা কনসেপ্টের এরকম লেয়ার আছে। আছে একই জিনিস, কিন্তু প্রত্যেকটা কনসেপ্টে বেঁধেছি। এবার আমি কাউন্ট করতে পারবো এতগুলো আছে, এতগুলো। তো যখন বলছে এই সব কিছুকে, এই যে বৃক্ষ প্রান্তর ইত্যাদিকে সরিয়ে দিয়ে যদি এরকম স্থানে দেখো, তাহলে এই ক্ষোভগুলো আর নেই, ধারণাগুলো আর নেই। যদি প্রত্যেককে শুধু জীব হিসাবে দেখা যায়, তাহলে কিন্তু অনন্ত সৌন্দর্য দাঁড়িয়ে আছে, অনন্ত ইউনিফর্মিটি দাঁড়িয়ে আছে, অনন্ত বৈচিত্র্য দাঁড়িয়ে আছে, একসাথে একই সাথে দুটো দাঁড়িয়ে আছে। প্রত্যেকের চোখ আছে, এবং সেম চোখ, কি দেখবি চোখের দিকে, কিন্তু ভালো করে দেখুন প্রত্যেকটা চোখ সুন্দর, তার মতো করে তার কিছু বৈশিষ্ট্য আছে। কিন্তু আজকে আমরা যখন বলছি পুনর্জন্মের কথা, আমরা কিন্তু বৈশিষ্ট্য দেখি না। আমাদের এই নাকগুলোকে যদি শুধু জুম করে ছোঁয়াই, কেউ বলতে পারবে না কোনটা কার নাক। আমরা নাকের সৌন্দর্য দেখিনি। আমি যে ব্যক্তিকে পছন্দ করি বা অপছন্দ করি, আমি তার নাক দেখেছি। এটা হলো পুনর্জন্ম, বারবার বারবার চলতেই থাকে। যখন ব্যক্তি ভাবে দেখতে শুরু করে, তখন একসাথে দুটো জিনিস ঘটে। তার কাছে ব্যক্তি অত গুরুত্বপূর্ণ নয়, কারণ নাক সবার আছে, আর ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ, কারণ ইউনিক নাক আছে। এই দুটো জিনিস একসাথে থাকে, ওই জন্য জীবনে ব্যক্তি প্রত্যেকটা জিনিসের প্রতি এক গভীর শ্রদ্ধাপূর্ণ হয়। প্রত্যেকটাই শ্রদ্ধা আছে, আবার তার সাথে একটা বিরোধাভাসী জিনিস দেখা যায়, কি সে কোনো জিনিসের প্রতি বিশেষ বোধ রাখে না। এই কথা কন্ট্রাডিক্ট করে না আমাদের? বিশেষ বিশিষ্ট বোধ তো থাকবে, তাহলে তো শ্রদ্ধা থাকবে। এখানে খেলাটা উল্টো, বিশিষ্ট বোধ নেই, শ্রদ্ধা টনটনে চলছে। এটা যদি কারোর জীবনে আসতে পারে, তার আর কোনো শাস্ত্রের দরকার নেই। প্রত্যেকটা জিনিসকে শ্রদ্ধা করি, কোনো জিনিস বিশিষ্ট নয়, আমি সেই জিনিসকে তার সৌন্দর্যে দেখছি। এটা হলো ধ্যানের বিধি। আপনি হাওড়া বা শিয়ালদা স্টেশনে গেছেন, তো শিয়ালদা স্টেশনে গেছেন, পুরনো জায়গা, দেখলেই একটু ভয় ভয় লাগে। সেই পুরনো দিনের সেই বিল্ডিং টিল্ডিং, কোথায় 9A স্টেশন, হ্যারি পটারের মতো ব্যাপারটা অনেকটা চলে আসছে। তো ওখানে
আপনি যাচ্ছেন, গিয়ে দেখছেন ধারে একটা ঝাউ গাছ আছে, তার নিচে লোকে পানের পিক ফেলে দিয়েছে। খুব কমন ছবি আমাদের বাঙালিদের দেখা। আমরা ইস দিয়ে শুরু করি, আমরা তাকে তার মতো দেখতে পারি না। ইট সার্ভাইভ। পরে আমি দেখছি ছাউনি হয়ে আছে, অনেক আগে গিয়েছি, আগের কথা বলছি, এরকম 3 ইঞ্চি ইটের গাঁথনি করা আছে, গাঁথনি ভেঙে গেছে, ওর পাশে 3টে গাছ আরও আছে যেগুলো ঝোপঝাড় হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে, ওর নিচে সব পানের পিক ফেলে দিয়েছে বা গুটখা ফুটকা যা খায় ফেলে দিয়েছে, কিন্তু স্টিল আমি বছর বছর দেখছি ওটা ওখানে দাঁড়িয়ে আছে। আমরা এমন জীবনকে বলি কি ঘৃণিত জীবন, শেষ হয়ে যাবেই ভালো, কিন্তু জীবন অকৃপা করেনি, দাঁড়িয়ে আছে। আমরা ওর সৌন্দর্যকে দেখতে পারি না। যেদিনকে ওটাকে ওর মতো দেখতে পারবো এবং আমার গাছে যে জবা ফুলের টব হয়েছে ওটাকে ওর মতো দেখতে পারবো, দুজনের মধ্যে সম্মানও আনতে পারবো তার মতো করে। আবার কোনোটাই বিশেষ নয়, কারণ দুটোই অক্সিজেন দেয়, দুটোই কার্বন ডাই অক্সাইড নেয়, বিশেষ কি পার্থক্য আছে? এই দুটোর যখন সম্মিলন হবে, এটাই হলো শিবশক্তির স্বরূপকম। শিব আর শক্তি, শক্তি মানেই বিশেষ নয়, ইউনিফর্ম চারিদিকে। শক্তি তো সব, খিদে পেয়েছে কিছু খাবেন, 1001টা হোটেল আছে, গিয়ে খেয়ে নেবেন। সম্মান কোথায়? আমরা সেই শিবসূত্রতে করণ শক্তি পড়ছিলাম, মনে আছে? সম্মান এই যে অহং বৈশ্বানর ভূত্বা প্রাণী নাম দেহমাশ্রিতা অন্নাৎ ভবতি ব্রহ্ম, ওই অন্ন ব্রহ্মের সম্মান কে দিল তার প্রতি সাইড রাখো, যে কেউ দেবে। অন্ন ব্রহ্মকে অস্বীকার করিনি, তার প্রতি সম্মান। যখনই খেতে বসছি আমরা কি এটা কি উল্টো করে ফেলেছি? কে খেতে দেবে, কোথা থেকে দেবে, কে ছুঁয়ে দিল, এই সবকে গুরুত্ব দিয়ে ফেলেছি, কোথাও আমরা গুলিয়ে গিয়েছে। যেখানে এই জিনিসটা আসবে, অন্ন ব্রহ্ম কে দিয়েছে ইস্যু নয়, আমরা ঠিক যেন সেই বাদামের উপর থেকে তার খোসা ছাড়িয়ে দিলাম, এটা আসতে হবে। এটা হলো নবজন্ম। প্রত্যেক মুহূর্তে আমরা রিফ্রেশড, যেই দিক যেখান থেকেই অন্ন এসেছে, অবশ্যই হাইজিন থাকতে হবে। নাহলে খুব ভালো আপনার মা কিন্তু ভালো করে হাত ধোয় না, হঠাৎ করে গেল বেসিন টেসিন পরিষ্কার করে হাত খেয়ে নে, যেহেতু মা তাহলে কি ভালো হয়ে যায়? তা তো হয় না। আর কোন একটা হোটেলে গেছেন, দেখবেন আপনাদের মধ্যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাদের মধ্যে একটা শ্রদ্ধা ভাব আসছে, যেই দিক ইস্যু নয়। কেউ হয়তো গ্লাভস পরে দিচ্ছে, কেউ হয়তো খুব ক্লিনলিনেস রাখছে। তো এইরকম জায়গাটা আসতে হবে জীবনের, যেখানে পুনর্জন্ম হবে না। পুনর্জন্ম কোন হবে? যতই হোক, মা দিয়েছে, মায়ের হাতের স্বাদই আলাদা। এটা বলে আমি ভাবি কোথায় স্বাদ আলাদা? মা শারদা বলছে, ঠাকুর তাকে বলে দিল, তো রামদাস বুদ্ধি, রাঁধতে বাঁধতে পারেন না। ইনি বাঁকুড়ার লোক ছিলেন, তো কি রাঁধবেন, এমনিতেই পেট রোগা, তো ঝোলে ঝালে রাঁধাই তাদের অভ্যাস। তাকে যদি কই মাছ দেওয়া হয়, তেল কই রাঁধতে বলা হয়, সে এইটুকু তেল দিয়ে দেবে হালকা করে, স্বাভাবিকভাবে। এটা খুব কমন বিষয়। হ্যাঁ, এটাই কনসেপ্ট পড়েছে তো, পুনর্জন্ম। ইনি ছিনাচ্ছেন, উনি রামদাস বুদ্ধি, ছিনাচ্ছেন কে? ভিজিট, অনেক ভিজিট তার, তিনি ভালো ডাক্তার, আর ইনি রামদাস বুদ্ধি, ডাকলেই চলে আসে। ঠাকুরও নিজে ম্যানেজ করছেন, বলছে গা টিপতে পা টিপতে সবসময় ও আছে, মানে ডাকলেই পাওয়া যায়, কিন্তু অস্বীকার করেনি বিষয় রামদাস বুদ্ধি, মোটেই ভালো রাঁধতেন না। ভক্তরা কি করলো? অমৃতের মতো। তারপর দেখা গেল তাদের জীবনটা বিষময়। অমৃতের মতো মায়ের রান্না, সবাই বলছে অমৃত, সত্যিই অমৃত, কারণ তার ওই যে করুণার স্পর্শ, প্রেমের স্পর্শে তা অমৃত। তুমি গিয়েছো অনেক দূর থেকে, তখনকার দিনে জয়রাম বাটি, ভাবো, কেউ তোমার জন্য রাত্রি 11টার সময় জেগে বসে আছে, যেখানে 8:30 9টায় সব অন্ধকার গ্রাম, ব্রাহ্মণের বিধবা, এবং তোমার থেকে বয়সে হয়তো অনেক বড়, পরিচারকরা শুয়ে পড়েছে, বাড়ির চাকর বাকররা শুয়ে পড়েছে, ঠিক? এটা কিন্তু আমাদের বারবার জীবনে শিখতে হবে। পুরো তন্ত্রের লক্ষ্যই এখানে পৌঁছানো। এত শ্লোক সব ওইমুখী, তিনি জেগে আছেন, ঠিক আছে? এনাকে যিনি আসছেন তাকে আসতে না করে দেওয়া হয়েছিল, কলেরার জায়গা, ম্যালেরিয়ার জায়গা, এখানে বেশি এসো না। তিনিও এসে পড়েছেন, তিনিও যে খুব আনন্দে এসেছেন হয়তো তাও নয়, আসতে হয়েছে, এমন অবস্থা হয়তো হয়েছে যে রাস্তার পথে এরপর আর সময় পাওয়া যাবে না, অনেক দূরে থাকে কোনো একটা ছেলে বা মহিলা, চলে এসেছেন। তো মা শারদা তার জন্য বসে আছেন। 11টার সময় নিজে গিয়ে দরজা খুলে দিয়েছেন, এবং তার একটা নয়, তার কয়েকশো শিষ্য, ঠিক আছে? তখনকার দিনে কথা ভাবুন, এখন তো কয়েক হাজার কোনো ব্যাপারই নয়। তখনকার দিনে একজন ব্রাহ্মণের বিধবা, তার কয়েকশো শিষ্য, এটা কিন্তু খুব কমন বিষয় ছিল না।
ঠিক আছে? তো তিনি কি রেঁধেছেন, গিয়ে দেখলাম ওই রাত্রিবেলাতে, পুরো কনসিকুয়েন্সটা বুঝুন, ওই রাত্রিবেলাতে হয়তো রাস্তায় তো আর তখন হোটেল ছিল না যে খেতে খেতে এসেছে, খেতেও সে পায়নি। ঠিক আছে, সে ঢুকেছে, একজন তিনি দরজা খুলে দিয়ে বলছেন, বাবা গিয়ে স্নান করে নাও বা গাটা ধুয়ে নাও বা পা ধুয়ে নাও, আমি খাবার বাড়ছি। ঠিক আছে, তিনি খাবার নিয়ে এলেন, খুব বিচ্ছিরি প্রকার একটা নুন ছাড়া ঝোল, তাতে একটু নুন নিতে হলো, এবং 4টে রুটি নিয়ে এলেন। ঠিক আছে, নিয়ে ভাবো তখনকার দিনে তিনি লম্ফ জ্বালিয়ে পাশে বসে আছেন, খেয়ে নাও বাবা। ওই খাবারটা কি খুব স্বাদু হয়ে গেল, কিন্তু এখানে টোটাল যে করুণার প্যাকেজ, যে প্রেম অহেতুকি, এটা ওই খারাপকে অমৃত সম খাবার বানালো ওই খাবারকে। কিন্তু এটা বলে দিও না এই তো 5 স্টার হোটেলের মতো খাবার, এইটা আমরা গুলিয়ে ফেলেছি। একে ফ্যানাটিজম বলে, এবার গুলিয়ে ফেলা হলো। শাস্ত্র বলে মুঞ্জ ঘাস যেভাবে আলাদা করতে হবে, সাধককেই ভেদ শিখতে হবে আলাদা করতে। কোনটা স্বাদ দিয়েছিল, ওই চরণে সবাই আশ্রয় পেয়েছিল, এবার তার লক্ষ্মীমন্ত চরণ মানিও না। ওই যে মা শারদার পাওয়াটাকে যেটাকে খরম পা বলে আমাদের বাংলা ভাষাতে, আপনারা দেখবেন এখনো। কিন্তু কিসি মাইকেল আলমে হিম্মত নেই কথাটা সহজভাবে বলে। এক ছিলেন প্রেমেশানন্দজি, বলতেন পরিষ্কার পরিষ্কার কথা বলতেন, এই নিয়ে কথা বলেননি কিন্তু বিভিন্ন রেলমে বলেছেন। কিন্তু কোথায় শোনেন রামকৃষ্ণ ভাবধারাতে আপনাদের প্রেমেশানন্দজির নাম কোথায়? ওই 1-2 বই রেখেছে, ব্যাস। এটাই আমাদের যে কেন্দ্রীয় শাস্ত্র, আমাদের যে জীবন দর্শন, ভারতীয় জীবন দর্শন, হিন্দু বলবো না, ভারতীয় জীবন দর্শনের মধ্যে প্রচুর গাটস, প্রচুর সূক্ষ্মতা। তারা দুটোকেই সম্মান করতে জানে। আমরা যেমন বললাম যে গাছ ইস্যু নয়, কোথাকার গাছ, অক্সিজেন সম্মানীয়, গাছের জীবন সম্মানীয়। এই যে ভাবনাটা, এটা ভারত বরাবর নিয়েছে, আর আমরা বরাবর এটাকে কিন্তু ভায়োলেট করেছি, আমরা কিন্তু বুঝতে পারিনি। আমরা বলে দিয়েছি মা যেমনই হোক ভালো, স্বামী যেমনই হোক ভালো, স্বামীর মাধ্যমে বা স্ত্রীর মাধ্যমে একে অপরের প্রতি পোষণের ভাব আছে, প্রেমের ভাব আছে। ওই প্রেম মহত্বপূর্ণ, নট নেসেসারি যে একটি সম্পর্ককে দাগিয়ে দেওয়ার ওটা ভালোই হতে পারে ওয়ার্স্ট, তাই না? ধৃতরাষ্ট্র আর গান্ধারী ওয়ার্স্ট সম্পর্ক হয়েছে, দুজনেই মোহগ্রস্ত। স্বামী মোহগ্রস্ত, তো গান্ধারী এসে চোখে প্রতীকটা কিসের? আমার স্বামী অন্ধ তো আমিও অন্ধ। আর দেখুন না, পুরো মহাভারত ভীষ্মের প্রতিজ্ঞাও এই একই ক্যাটাগরিজ। হস্তিনাপুর যা বলবে আমি তা বলবো। ভাই উচিত তো ছিল গান্ধারী ও স্বামীর চোখ হবার। সেই জন্য দেখা যায় যে যখন অদ্ভুতভাবে 100টি সন্তান একটি মেয়ে হয় গান্ধারীর, আমরা জানি সেই মাংসের পিণ্ড হবে, তারপর সে তাকে হাড়ির মধ্যে রেখে দেওয়া হবে, সবাই বলবে যে দুর্যোধন যখন হবে একে নাশ করে দাও। তখন গান্ধারীও ছাড়তে পারেনি, শুধু ধৃতরাষ্ট্র নয়। তো অন্ধত্ব যখন অন্ধত্বকে বাড়ায়, তখন কি আমরা বলবো স্বামী স্ত্রীর ডিভাইন রিলেশন হলো? তা তো হলো না। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নির্গুণ প্রেম, নির্গুণ যেখানে যা আছে তা সব গুরুত্বপূর্ণ, তা শ্রদ্ধেয়। সগুণ ইউনিফর্ম, কিছুকে বিশেষ বানিও না। সগুণে দুর্যোধনকে বিশেষ বানিয়ে ফেলা হলো। এখন তো এই পঞ্চপাণ্ডব থেকে শুরু করে কর্ণ থেকে শুরু করে সবাই ধৃতরাষ্ট্রের সন্তান হতে পারত, সন্তান সময় তো। আর ভাবুন ভালো করে, আপনারা যেই মহাভারত দেখেছেন, ওরা এরম ব্যক্তি ছিল প্রত্যেকেই। কেউ কিন্তু ধৃতরাষ্ট্রকে কম শ্রদ্ধা করতো না, তিনি যদি একটু ন্যায়াধীশ হতেন। কেউ করতো না, কিন্তু করতে পারলাম না আমরা। এখানে গোলমাল আমাদের পরিবারেতেও তাই, আমাদের জীবনেতেও তাই, আমাদের অধ্যাত্মে, আমাদের ধর্ম, আমাদের ধ্যানেতেও তাই। আমরা ধ্যান করাকে বিশেষ করে ফেলেছি, আমরা থেমে যাওয়াকে ধ্যান বলিনি। থেমে যাওয়া আমাদের কাছে খুব গর্হিত। তো আমরা যখন ধ্যান করি, ইট ইজ আ কনসেপ্ট অফ মেডিটেশন। কনসেপ্ট, এই পুরো বিজ্ঞান বৈধব তন্ত্রে এই কনসেপ্ট দেওয়া হয়নি।